আসসালামু আলাইকুম। সবাই তো অলরেডি জানেন বাংলাদেশ তুলপার হয়ে গেছে একটা প্রেজেন্টেশনে। সো সেই প্রেজেন্টেশনটা আসলে কি? কি ছিল সেই প্রেজেন্টেশনের মধ্যে? এবং সেটা ইংলিশে হওয়ার কারণে অনেকে বুঝতে পারেন নাই। এবং যে প্রেজেন্টেশনের উপর মানে প্রশংসায় ভাসছে হচ্ছে আশিক চৌধুরী। সো আজকে আমরা আপনাদেরকে দেখাবো সেই প্রেজেন্টেশনটা কি ছিল। সো এই প্রেজেন্টেশনের অনেকগুলা পার্টের মধ্যে যে স্লাইড যে পার্টটা ছিল, যেটা দেখে আশিক সাহেব নিজে প্রেজেন্টেশন দিয়েছে এবং সবাই অভিমত হয়েছে। সো আজকে আপনাদের সামনে সেই প্রেজেন্টেশনটা দেখাবো যে প্রেজেন্টেশনে কি ছিল এবং কি নিয়ে আলোচনা করেছে উনি। সো অনেক প্রেজেন্টেশনই ব্যক্তিগত জীবনে আমরা করে থাকি। সো উনার এই প্রেজেন্টেশনটা এত প্রশংসিত হওয়ার কারণটা কি? সো অবশ্যই কারণটা হচ্ছে আপনার উনার উপস্থাপনা, বডি ল্যাঙ্গুয়েজ, দেন হচ্ছে গ্রাফিক্স, দেন হচ্ছে সিচুয়েশন সবকিছু এনভায়রনমেন্ট মিলে হচ্ছে উনারটা অ্যাপ্রোপ্রিয়েট ছিল বর্তমানে। আর যেহেতু এটা পুরা বাংলাদেশের জন্য একটা বড় মানে সুসংবাদ বা হচ্ছে আশীর্বাদ স্বরূপ, সো সেই ক্ষেত্রে অধিক আগ্রহের কারণে মানুষ কিন্তু এটা খুবই পজিটিভলি নিয়েছে। সো আজকে এই ভিডিওতে আপনাদেরকে এই প্রেজেন্টেশনটাই দেখাবো। সো সবাই ইনশাল্লাহ দেখতে পারবেন। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। চলুন তাহলে দেখে নিই সেই প্রেজেন্টেশনটাতে কি কি আছে। সো প্রথমে একটা কভার ফটো দিয়েছে যেখানে হচ্ছে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট 2025 এটা মেনশন করেছে। দেন হচ্ছে থ্যাংক ইউ, সবাইকে থ্যাংক ইউ জানাইছে, সেটা বিভিন্ন দেশের কান্ট্রির ল্যাঙ্গুয়েজ অনুযায়ী, ভাষা অনুযায়ী। তারপরে এখানে একটা ইন্ট্রোডাকশন দিচ্ছে বাংলাদেশের, খুব সুন্দর, ইনভেস্টমেন্ট ইন বাংলাদেশ। তারপরে আমাদের যে ঐতিহাসিক আগস্ট 5ই আগস্টের ছবি অ্যাড করেছে এখানে, সুন্দর। দেন হচ্ছে বিজয়ের একটা হাসি বা পতাকা উত্তোলন করেছে এখানে, সেটাও 5ই আগস্টের। দেন এখানে 180 মিলিয়ন আমরা হচ্ছে লোকাল গ্লোবাল ইনভেস্টরদেরকে একটা দেখাইছে। এখানে একটা চার্টও দিয়ে দিয়েছে কোন কোন কোম্পানিগুলা। দেন শপ আপ। দেন হচ্ছে এখানে একটা জিওগ্রাফিক্যাল ম্যাপ দেখাচ্ছে, এর মধ্যে নেপাল, ভুটান, ইন্দোনেশিয়া, সেভেন সিস্টার একটা অপরচুনিটি বা সুযোগ, সেটা এখানে তুলে ধরছে। দেন হচ্ছে এখানে হয়তো এক্সপোর্ট করা যাবে, পণ্য পাঠানো যাবে, ব্যবসা করা যাবে, ওই রেটে এখানে বোঝানো হয়েছে। দেন হচ্ছে কীভাবে সি পোর্টের থ্রুতে বোঝানো হয়েছে। সুন্দর, খুবই সুন্দর গ্রাফিক্স ইউজ করেছে। দেন একটা ম্যাপ করেছে। দেন হচ্ছে চট্টগ্রাম বিভাগ কী কী আছে এবং কী কী প্রজেক্টগুলো আছে, অপরচুনিটিগুলো আছে, সেগুলো এখানে দেখানো হয়েছে। তারপরে এখানে দেখানো হয়েছে কী কী ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, কী কী সার্ভিস চালু করা হয়েছে, এগুলো এখানে দেখানো হয়েছে, খুবই সুন্দর। তারপর হচ্ছে পলিসি, কী কী পলিসি ক্রিয়েট করা হয়েছে সেই পলিসিগুলো তুলে ধরা হয়েছে। তারপর হচ্ছে ট্রু ওয়ান স্টপ সার্ভিস, মানে এক জায়গা থেকে সার্ভিস পাবে, এরকম একটা সার্ভিস তারা চালু করেছে ইনভেস্টরের ক্ষেত্রে। তারপরে হচ্ছে অথরাইজ ইকোনমিক অপারেটর একটা ছবি দিয়েছে। দেন হচ্ছে প্রাইভেট ইনভেস্টর, লোকাল ইন্টারন্যাশনাল প্রাইভেট ইনভেস্টর একটা দেখানো হয়েছে। এর মধ্যে হচ্ছে বাংলাদেশে কোন কোন জায়গায় মানে লোকাল ইনভেস্টর করেছে আর হচ্ছে ইন্টারন্যাশনাল ইনভেস্টরগুলো করতে পারে, সেটা দেখানো হয়েছে এখানে, দুটো পার্ট দেখানো হয়েছে। দেন হচ্ছে গভর্নমেন্ট এজ এ ব্রিজ গ্যাপ দূর করার জন্য হয়ে কাজ করবে, সেটাই বোঝানো হয়েছে। আর এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ইনভেস্টরদেরকে বোঝানো হয়েছে সম্ভবত। তারপরে হচ্ছে নিউ বাংলাদেশ মডার্ন ইকোনমিক নেটওয়ার্ক কী কী করবে সেটা এখানে দেখানো হয়েছে, একটা নতুন বাংলাদেশ গড়বে। তো ওইগুলোই এখানে তুলে ধরা হয়েছে। গ্রাফিক্সটা খুবই সুন্দর হয়েছে, রুটম্যাপ রাস্তা আকারে দেখানো হয়েছে। তারপরে হচ্ছে প্রেজেন্টেশন ডাউনলোডের একটা দিয়ে দিয়েছে। তারপর হচ্ছে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট 2025 অ্যাপেন্ডিক্সের গ্রোথ দেখানো হয়েছে এখানে, নেক্সট 5 ইয়ার, 5 ইয়ার গ্রোথ দেখানো হচ্ছে। তারপর ম্যাক্রো ইকোনমিক ইন্ডিকেটর রিকভারিং র্যাপিডলি, সেটা দেখানো হয়েছে এখানে। তারপরে হচ্ছে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, সেটার একটা গ্রাফ এখানে দেখানো হয়েছে। তারপরে হচ্ছে ফরেন এক্সচেঞ্জ রেট, মানে কারেন্সির মান, টাকার মান, সেটা এখানে দেখানো হয়েছে। তারপরে কনজিউমার বুম বৃদ্ধি পাচ্ছে, সেটা এখানে দেখা হয়েছে। তারপরে তারপরে হচ্ছে ইয়ুথ, যারা কর্মক্ষেত্রে যোগদান করতেছে, সেটার একটা গ্রাফ এখানে দেখানো হয়েছে। তারপরে হচ্ছে প্রোডাক্টিভিটি ইনপুট দেখানো হয়েছে, লেবার, ল্যান্ড, গ্যাস, ইলেকট্রিসিটি, ওয়াটার, খুবই সুন্দর বাংলাদেশে কি দেখানো হয়েছে। তারপরে হচ্ছে ইনএক্সপোর্ট ক্যাপাসিটি, মানে আমাদের কোন কারেন্ট ক্যাপাসিটি আর প্রজেক্টেড ক্যাপাসিটি এখানে তুলে ধরা হয়েছে কোন পোর্টের, এগুলো এখানে দেখানো হয়েছে। দেন থ্যাংক ইউ। তো ওভারঅল প্রেজেন্টেশনটা আসলে অসাধারণ হয়েছে। তার থেকে বড় কথা হচ্ছে প্রেজেন্টেশন স্লাইডের থেকে ডিপেন্ড করে হচ্ছে প্রেজেন্টেশন উপস্থাপনা, বডি ল্যাঙ্গুয়েজ, গেস্টার, পোস্টার, এনভায়রনমেন্ট, এই সব কিছুর প্রস্তুতি,
তারপরে এই সবগুলো মিলে কিন্তু একটা প্রেজেন্টেশন কি আউটস্ট্যান্ডিং হয়। তো আশিক সাহেব নিজে একজন ব্রিলিয়ান্ট মানুষ। সো উনি প্রেজেন্টেশনটা যতটুকু না গ্রাফিক্সে রিপ্রেজেন্ট করেছে ততটুকু হচ্ছে ওনার বডি অফ ল্যাঙ্গুয়েজ, ওয়ে অফ টকিং, এই সবগুলো মিলে কিন্তু সেটা আউটস্ট্যান্ডিংয়ে চলে গেছে। তাছাড়া আমাদের সবার একটা আগ্রহ ছিল যে আসলে এই সামিটে আসলে কী হবে। সো কী হবে, উনি যেহেতু ইনভেস্টমেন্ট আমরা পেয়েছি, গ্লোবাল ইনভেস্টমেন্ট পেয়েছি, অনেকগুলো পেয়েছি, তো সেক্ষেত্রে সবার মনের মধ্যে একটা আগ্রহ তুলো থেকে কিন্তু আজকে এই প্রশংসা ভূষিত হচ্ছে আশিক চৌধুরী সাহেব। সো আমরা আমাদের ট্যালেন্ট আপের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই। ইনশাল্লাহ বাংলাদেশ আরও সামনের দিকে এগিয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।